হাই গাইস, দেখেন গাঁয়ে থাকার মজাটা পেলে দেখেন ছোট একটা বাচ্চা গাছের তলে বসে রয়েছে, পুরো এসি হাওয়া লাগিয়ে রয়েছে, পুরো এসির হাওয়া খাই আছে। দেখেন এইভাবে পুরো বাতাস চালাইতেছে, গাছ দেখেন কিভাবে চালাইতেছে। আর গাঁয়ের ছোট বাচ্চা দেখেন কিভাবে বসে রয়েছে এই ঠান্ডা হাওয়া মধ্যে। কোনো এসির প্রয়োজন নাই, কোনো বিলের প্রয়োজন নাই, বিন্দাস প্রকৃতি দিয়ে এসি খাইতেছে। মজাই মজা। কেমন লাগতেছে? মজা, সেই মজা না? আমার তো সেই মজা লাগতেছে। দেখেন এটাই হলো গাঁয়ের একটা পরিবেশ। যেন কি কোনো এসির দরকার নাই, কোনো ফ্রিজের দরকার নাই, একদম নিরাময় একটা জায়গা। যে জায়গায় নাকি কোনো হইচই নাই, কোনো কিচ্ছু নাই, একদম বিন্দাস থাকা যায়। বিন্দাস বলতে কি, দেখেন এই ফিশারিটা যে আছে, ফিশারিতে কোনো সার সুর দেওয়া নাই, একদম আপনার নর্মাল যেটা মাছ কয় ওই মাছটা এই ফিশারি থেকে মাইরে খাওয়া হয়। ওই জন্যে ওর 6 প্যাক হবে জলদি, 6 প্যাক জলদি হবে। দেখেন জলদি হবে, তার কারণে হলো প্রকৃতি যত ভালো ভালো বস্তু ওইটাই খায়। ও কোনো কেমিক্যাল বস্তু খায় না, সব বাড়িতে তৈরি করা সব বস্তুই খায়। আর্টিফিশিয়াল কোনো বস্তু খায় না, যেটা নাকি আপনার কি কয় মেশিনের দ্বারা তৈরি বস্তু যেগুলা কয় ওগুলা খায় না। আর একটা বস্তু দেখেন, এই আমরা তো আমাদের ভাষায় বলি এটা জাম্বুরা, আপনাদের ভাষায় কি বলেন সবাই বলবেন। একদম নিচে ধরে রয়েছে দেখেন, একদম সুন্দর ছোট এখন, কিন্তু এটা সময় লাগবে। আর একটা ধরছে দেখেন, একটা ধরছে। আর আমগো বাড়িতে এলে কেউ এগুলো যদি চায় আমরা তারা কোনো মানা করি না। তার কারণ কি, এটা আমাদের বাড়ির একটা ঐতিহ্য, কোনো সময় আমরা কেউকে মানা করতে পারি না। অভাব নাই, জাম্বুরের অভাব নাই। আর অ্যাসামিজ ভাষায় এটারে বলে হুমথিরা। এই দেখেন একটা, এটা মোটামুটি বড় হয়েছে, কিন্তু এটা একটা টাইম আছে, এই সময় মতো এটা খাওয়া যায়। যে সময় পাকতে এই সময় খাওয়া যাবে। পুরা এরিয়াটায় আমাদের পুরা ন্যাচারাল, একদম প্রকৃতিভাবে প্রকৃতি যেভাবে আছে ওইভাবে আমরা বসবাস করি। আর্টিফিশিয়াল কোনো বস্তু খাওয়া হয়, সাধারণভাবে জীবনযাপন করি, অত লাক্সারিয়াস না, কোনো মতে চলতে পারলেই হইলো আর কি। ছোটো মোটো ফিশারি আছে, কয়েক ধানের জমি আছে। এখানে এত সুন্দর পরিবেশ, পরিবেশ পরিবেশ পরিবেশ। নেচার অলওয়েজ গিভস রাইট থিংস। দেখেন এত সুন্দর পরিবেশ। আপনারা কেউ সুপারি গাছ দেখছেন না? নাই, দেখেন আমাদের বাগানে কত সুপারি গাছ। এটাই আমার বাবার সম্পদ, এটাতেই চলে। তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন, দেখে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আমাদের প্রাকৃতিক পরিবেশে জর্জরিত একটা বাড়ি, প্রাকৃতিক পরিবেশ দিয়ে একটা বাড়ি। বাড়িটা কেমন লাগিয়েছে আপনাদের জানাবেন। ভাবছি ইন ফিউচার এই মাটিগুলো যে আছে, এই মাটিগুলোরে সব মানে গার্ডেন বানাবো। এই মাটি 1 2 3 এই মোটামুটি ধরেন 3 বিঘা মাটির মতন আছে, এই মাটিতে আমরা গার্ডেন বানাবো ইন ফিউচার। হয়তো সুপারি গাছ, বাবার তো ইচ্ছা সুপারি গাছ এই সাইডটা লাগাইছে দেখেন। তো আপনাদেরকে কমেন্ট করে জানাবেন কি বললে ভালো হয়, উপদেশ দিবেন। এটাই আমার ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকছে, যে আপনাদের কী উপদেশ দিলে ভালো হয় ওই উপদেশটা চেষ্টা করব গ্রহণ করতে, যদি আপনাদের কমেন্টে আমার ভালো লাগে বা উপদেশে ভালো লাগে, তো ওইটাই করার জন্য চেষ্টা করব। মাটি আছে 3-4 বিঘার মতো মাটি আছে এই মাটিতে। ঠিক আছে, থ্যাংক ইউ, কিপ ওয়াচিং ভিডিও।